শুভ নববর্ষ বন্ধুরা। নববর্ষের সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটাও তোমাদের জানাবো। বাপের বাড়িতে যাচ্ছি, ওখানে পুজো হয়, সেই কারণে এখানে তোমাদের দাদা রয়েছে আর পেছনে দেখো বাবা রয়েছে। আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে সোদপুর। সোদপুরে আজকে পুজো আছে আর একটু ছোটোখাটো খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে। তো চলো আমরা যাচ্ছি, যেতে থাকি, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম সেই জন্য আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এত সুন্দর ওয়েদারটা লাগছিল আর রাস্তাঘাটগুলো এত সুন্দর করেছিল, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলামই না। আর কি ভীষণই ভালো লাগছিল, ওয়েদার বলো রাস্তাঘাট বলো ভীষণই ভালো লাগছিল, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা পৌঁছে গেছি আমাদের দোকানে। তো এসে দেখি যে এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে, সব মোটামুটি গোছানো হয়ে গেছে। আমি একটু হাতে হাতে কিছু গুছিয়ে দিলাম। আর এই দেখো আমাদের লক্ষ্মী গণেশ। অনেকেই হয়তো তোমরা ভাবতে পারো যে চারটে ঠাকুর কেন। আমাদের একসাথেই পুজো হয়, যেহেতু দুটো দোকান আছে আমাদের, সেই জন্য একসাথেই পুজো হয়ে দুটো দোকানে দুটো দুটো করে ঠাকুর দেওয়া হয়। তো যাই হোক, কাকু পুজো করতে চলে এসেছে। এটা হচ্ছে আমার বাবার বন্ধু, এই যে আমার বাবা, ওখানে বৃষ্টি ছিল, এটা হচ্ছে আমার একটা পিসি। আর এই দেখো আমাদের মিমলি রানী। মিমলি রানী তো আর কি দোকানে এসে তো দুষ্টুমি করতে ব্যস্ত, প্রচণ্ডই দুষ্টুমি করছিল, কি বলবো, তবুও বাচ্চা মানুষ এটুকু তো করবেই। আর পেছনে হচ্ছে বাবা রয়েছে, বাবা ওখানে ঠান্ডার মধ্যে একদম বসে পড়েছে এসে। আর যেহেতু আমাদের কাছের দোকান, এই দিক দিয়ে ওদিক দিয়ে দুদিক দিয়েই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার জেঠিমা, এখানে বৃষ্টি কাজ করছে পুজোর, কাকুকে হেল্প করে দিচ্ছে কি কি লাগবে কি কি লাগবে না সেই কারণে। আর আমিও ওকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, বৃষ্টি বৃষ্টি বলেও শুনতে পাচ্ছিল না। তারপরে যাই হোক ও শুনলো। শোনার পরে এখানে কাজ বাজ চলছে। দেখি 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 দাদা নিয়েছি কোলে। ও আমার গুয়ের নেশা হয়েছে, ঘুম আসছে। একটু বসো একটু। পুজো কমপ্লিট হয়ে গেল, এখন 12টা কোথায় গেল, 12টা বেজে গেছে, চৌকোটোকো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব বাড়িতে, গিয়ে দেখি যে কতদূর ওদিকে কি হচ্ছে। কি এত চলো বাড়ি যাওয়া যাক। আমি ফেললাম তো বাড়ি থেকে, তারপরে আবার বাড়িতে এসে দেখি যে রান্না বান্না চলছে। এখানে চিকেন কষানোর চলছে, চিকেনটা হয়েছে আর কি যা যা মেনু হয়েছিল সেগুলো মোটামুটি অলমোস্ট হয়েই গেছিলো। আর কিছু কিছু বাকি ছিল, চিকেন ছিল, আলুর চিপস ছিল, পাঁপড় ভাজা ছিল, এগুলোই বাকি ছিল। তো চলো একদম সোজা দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। যাই হোক, কেন মিথ্যা বলবো, আজকে আমরা লাস্ট বসে খেলাম, ভিডিও করা হচ্ছিল না, লোকজন ছিল সেই জন্য করা হয়নি। আজকে আজকে মেনু ছিল হচ্ছে ভেজ ডাল, আলুর চিপস, ইঁচড়
চিংড়ি, যে চিকেন খাবে সে মাছ খাবে না, ঠিক আছে? মাছটা অপশনাল। হ্যাঁ, চিকেন আছে, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই। চাটনি আর দইটা যা খেলাম না, ওটাই মুখে লেগে রয়েছে। ও সুবলের দই বলে কথা ভাই। তোর হাইটা চাট। বিপ্লব চাটবে। এই বিপ্লবকে দই দিলি না তোরা? কে চাটবে? এটা কিন্তু অন্যায় করে। আমি চাটবো, তাহলে ওদিকে যাই দাঁড়া। ওরে আর নাই যেমন নেই। নেই তুই একটু চেটে নে, তারপর আমি চাটতেছি একদম। ওরে ওখানে এই তো সরা। আর কে খাবে? এখন আমার ভাই বলেছে, এখন আমার ভাই বলেছে হচ্ছে দই চাটার জন্য। দই কি করবো? না, আরে ওই যা আছে কেক কে দে। এবার বলো। যে আমার ভাই হারিয়ে গেছে, আর নিচ্ছি তো। আমি তুই আমাকে আর দিস না, আমি আবার উঠিয়ে আমি পারছি না। ওপরে ট্রেন লাগবে আমাকে ধরতে। না তো। ওরে বাবা রে, আর না খাবারটা তো না। বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 8:35। তো যাই হোক, প্রতি বছরের মতন এবছরও গিয়েছিলাম। এবার সেরকম খুব একটা জাঁকজমক ছিল না, আমরা নিজেরাই খাওয়া দাওয়া করেছি, নিজেদের মধ্যেই হয়েছে, কারণ সব সময় তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণেই নিজেদের মধ্যেই এই গেট টুগেদার বলো বা খাওয়া দাওয়া বলো, যাই হোক না কেন সেটা হয়েছিল। যাই হোক, আজকে জানি না কতদূর কি ভিডিও করতে পেরেছি, একটু ব্যস্তই ছিলাম। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন এখানেই রাখছি, তো অন্য ভিডিও নিয়ে আবারও হাজির হবো। তো আজকের মতন এখানেই, টাটা।